শুভ জন্মদিন আমার পাখিটা, আমার পরীটা। তুমি অনেক ভালো থাকো, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, তোমাকে আল্লাহ ভালো একটা মানুষ তৈরি করুক, এইটাই আল্লাহর কাছে চাওয়া। আমি যেমনই হই না কেন, তুমি যাতে ভালো থাকো, ভালো হও, এটাই আমি সবসময় আল্লাহর কাছে চাই। অনেক সাধনার পর আমি তোমাকে পাইছি। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক, নেক হায়াত দান করুক, এটাই আল্লাহর কাছে চাই। 5টা বৎসর প্রত্যেকটা দিন আমার বালিশের সাথে কত না কথা হয়েছে, কত না চোখের ফোঁটা পড়ছে, আল্লাহর কাছে কতই না কাঁদছি। তারপরে আল্লাহ আমাকে তোমাকে দিছে। কিছু মানুষ তোমাকে অবহেলা করে তুমি মেয়ে বলে, কিছু মানুষ তোমাকে মানতে পারে না তুমি মেয়ে বলে। আসলে মেয়ে হওয়া কি অপরাধ? মেয়ে জন্ম দেওয়া কি অপরাধ? আমি মনে করি মেয়ের মাই হচ্ছে ভাগ্যবতী। কয়টা ছেলে তার মা বাবার দায়িত্ব নিতে পারে, কিন্তু একটা মেয়ে তার মা বাবার দায়িত্ব নিতে চায় কিন্তু পারে না, কারণ আমাদের দেশের নিয়ম নীতি ওরকম না, ভালো না। তো আমার মেয়ে হয়েছে বলে অনেকের কাছে অনেক কথাই আমাকে শুনতে হয়েছে, কারণ আমি মেয়ের মা। জানি না কতদিন সহ্য করতে পারবো, কতদিন শুনতে পারবো। আল্লাহ আমাকে ধৈর্য দেখ, এটাই আল্লাহর কাছে চাই। তো আজকে আমার মেয়েটার জন্মদিন, তাই হচ্ছে একটু ঘর টর সব কিছু পরিষ্কার করে মেয়ের জন্য নিজের হাতে একটু পায়েস রান্না করতেছিলাম আর কি। তো রাত হয়ে গেছে, সব কিছু গুছাতে গুছাতে এখানে আমার মা হচ্ছে আমার বোন এবং আমার ভাই আসছে, তাদের কাছে দুধ পাঠিয়ে দিয়েছিল, কারণ আমার মেয়ে মিষ্টি খাবারগুলো অনেক পছন্দ করে, শ্যামাই অনেক পছন্দ করে। তো প্রত্যেকবার তো শ্যামাই রান্না করে খাওয়ানো হয়। ভাবলাম যে আজকে যেহেতু ওর জন্মদিন, তাই ওর জন্য স্পেশাল করে একটু পায়েস রান্না করি। তো আমার এই পায়েস রান্নাটা সবাই অনেক পছন্দ করে, ভাবলাম হয়তো আমার মেয়েও পছন্দ করবে। মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক পছন্দ করে, পায়েসটা পছন্দ করে খেয়েছে। তো তোমরা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবা, আমার মেয়েটা যাতে অনেক ভালো থাকে, একটা ভাগ্যবতী হয়। কারণ আমি একটা কপাল পোড়া, আমি জীবনে কখনো সুখ পাইনি, কিন্তু আমি চাই আমি যেই কষ্টগুলো সহ্য করছি, আমার মেয়েটাকে আল্লাহ যাতে ওই কষ্টগুলো কখনোই না দেখ। যত কষ্ট আছে সব আমাকে দেখ, কিন্তু আমার সন্তানকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে রাখুক। কিছু মানুষ যারা ওকে অবহেলা করে, মেয়ে হয়েছে বলে, কালো হয়েছে বলে, একদিন তারাই দেখবে আমার মেয়ে যাতে অনেক বড় হয়, তারা যাতে এসে বলে যে না, মেয়েটা সত্যি অনেক ভাগ্যবতী। আমি এটাই আল্লাহর কাছে সব সময় চাই। আমার কত কষ্টের সন্তান সেটা একমাত্র আমিই জানি, হয়তো বা সেটা কাউকে বলে প্রকাশ করা যাবে না। একটা মাই জানে তার সন্তানের জন্য তাকে কত কষ্ট করতে হয়। অনেক দিন পর আমার এই মেয়েটা আমাকে আল্লাহ দিছে, অনেক চেষ্টার পর, অনেক কষ্ট করার পর। 5টা বছর বিয়ের পর আমি প্রত্যেকটা রাত আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তুমি আমাকে একবার মা ডাক শোনার জন্য একটা সন্তান দাও। আশেপাশের যখন অনেকেরই সন্তান হইতো, তারা অনেক আনন্দে থাকতো, তাদের সন্তানরা তাদেরকে মা বলে ডাকতো, আমার কিন্তু অনেক কষ্ট হতো। আমি প্রত্যেকটা দিন কেঁদে কেঁদে আমার বালিশটা ভিজতো। আমার বালিশটাই জানে একমাত্র যে আমি ওর জন্য কতটা কান্না করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব সামনে আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।